আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা 6 সেপ্টেম্বর 2025 এর মেইন এক্সামে আসা রিডিং প্যাসেজ 3 টা সলভ করব। আমার কাছে যে প্যাসেজটা আছে সেটা অ্যাজ ইট ইজ এক্সামে আসে নাই, কিছু কিছু পরিবর্তিত হয়ে আসছে। সো যারা 6 তারিখে এক্সাম দিছিলেন তারা একটু আমাকে কমেন্টে বললেন যে আসলে কোন কোন জায়গাতে মিল আছে এবং এই প্যাসেজটার সাথে কোথায় কোথায় অমিল আছে। কারণ এইখানে যে প্যাসেজটা আমার কাছে আছে সেখানে যে প্রশ্নগুলো আছে এগুলো দিয়ে আমার কাছে মনে হয়েছে যে প্যাসেজটা একটু কঠিন করে ফেলছে এক্সামটা। আমার কাছে মনে হয়েছে যে যদি এক্সামে এরকম করে আসতো তাহলে স্টুডেন্টদের কাছে মনে হইতো যে এটা একটু বেশি কঠিন। এর কারণটা হচ্ছে যে আপনার এখানে ফার্স্টে আসছে প্যারাগ্রাফ ম্যাচিং, যেটা এমনিতেই একটু কঠিন। প্যাসেজ টুতে আসে নর্মালি, প্যাসেজ টুতে আসলেই সেটা আমাদের করতে একটু কষ্ট হয়, বাট এখানে চলে আসছে প্যাসেজ থ্রিতে, সো এটা আরও বেশি কষ্ট হয়ে যাবে সলভ করাটা। আর এরপরে আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে এই যে এখানে আপনার যেই গ্যাপ ফিলিংগুলো আসছে সেইগুলো আবার আপনার কোনো সিরিয়াল মেনটেন করে নাই, বিভিন্ন প্যারাগ্রাফে ছড়ায়া ছিটিয়ে আপনার এই গ্যাপ ফিলগুলো আসছে। ঠিক আছে, সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা যদি মেন এক্সামে এসে থাকে অ্যাজ ইট ইজ তাহলে স্টুডেন্টদের সলভ করাটা একটু হইলেও কষ্ট হইতো। সো চলেন আমরা শুরু করি। তো ভিডিওটা সামনে শুরু করার আগে আমরা আমাদের যে ক্র্যাশ কোর্সটা আছে সেটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই। 23 তারিখ থেকে নতুন ব্যাচ চালু হবে, যেখানে টোটাল আপনার 30টা ক্লাসের মধ্যে 4টা মডিউলের A to Z সব কিছু কভার করে দেওয়া হবে। সাপ্তাহিক 6টা ক্লাস এবং প্রত্যেক ক্লাসের সাথে আপনার SW প্রোভাইড করা হবে। কোর্স শেষ হওয়ার পরে 15টা আপনি স্পিকিং প্র্যাকটিস সেশনও পাবেন, আনলিমিটেড রাইটিং চেক করার সুযোগ পাবেন। সো এটার ফি আপনার 3,500 টাকা। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট করতে পারেন। এবং একটা ডিসকাউন্ট চলতেছে কোর্স ফিটার উপরে। ডিসকাউন্টটা যতদিন চলতেছে বা যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল আছে তার আগে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন আপনারা যারা চান। ওকে, সো আমাদের শুরুতে আসছে প্যারাগ্রাফ ম্যাচিং। সো আমরা এই চ্যানেলে প্যারাগ্রাফ ম্যাচিং যেভাবে করি এক্স্যাক্টলি কিন্তু ওইভাবেই সলভ করব। সো প্রথমে দেখেন আপনার বলতেছে, প্রথম আমরা যে কাজটা করব সেটা আমাদের এইখানে যে প্যারাগ্রাফগুলো আছে, সরি যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোকে, যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে চেষ্টা করবো যে দুইটা পার্টে ভাগ করে ফেলার জন্য। এবং প্রথমে আমরা একটা পার্টকে খুঁজবো, যদি সেই পার্টটাকে পেয়ে যাই তাহলে সেটার সাথে আরেকটা যে পার্ট আছে সেটাকে খুঁজে বের করবো। সো যা বললাম এটা এখন প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবেন। The contrast between the nature of personal judgment and the nature of doctor's diagnosis. সো আমি কোনো একটা প্যারাগ্রাফে যদি পার্সোনাল জাজমেন্টকে খুঁজে পাই তাহলে সেখানে আমি ডক্টরের ডায়াগনোসিস সেটাও খুঁজবো, এবং ওই প্যারাগ্রাফে আমি আরেকটা জিনিসও খুঁজবো, সেটা কি কন্ট্রাস্ট বা বিপরীত ধর্মিতা। আর রেফারেন্স অফ কালচার অ্যাবাউট প্রেশার। সো প্রেশার মানে কি? চাপ। সো চাপের উপরে একটা কালচারাল একটা রেফারেন্স আপনার থাকবে। সিক লিভ উইল নট বি পারমিটেড উইদাউট প্রফেশনাল ডায়াগনোসিস। সো এখানে আমরা কি খুঁজবো? আমরা সিক লিভ। সিক লিভ মানে তো বুঝেন, অসুস্থতার কারণে যেই ছুটিটা নেওয়া হয় সেটা, এবং সেখানে প্রফেশনাল ডায়াগনোসিস থাকবে এবং পারমিট করা হবে না এই কথাটা থাকবে। হাউ ডক্টরস ওপিনিয়ন্স আর রিগার্ডেড ইন দ্য সোসাইটি। সমাজে ডক্টরের যে ওপিনিয়নটা আছে সেটাকে কিভাবে বিবেচনা করা হয়। সো আমরা ডক্টরের ওপিনিয়ন পাবো একটা প্যারাগ্রাফে, সেখানে আবার ওই প্যারাগ্রাফে আমরা সোসাইটির কথা পাবো, আর ওইখানেও আমরা কিভাবে সেটাকে বিবেচনা করা হয় সেই কথাটা পাবো। তারপর দ্য ইলনেস অফ পেশেন্টস ক্যান বিকাম পার্ট অফ নিউ নলেজ। সো এই প্যারাগ্রাফে আমরা কী পাবো? এই প্যারাগ্রাফে আমরা পাবো পেশেন্টসের ইলনেস এবং নিউ নলেজের কথা। আ ডেসক্রিপশন অফ নলেজ ড্রন ফ্রম নন স্পেশালাইজড সোর্সেস আদার দেন পার্সোনাল নলেজ। সো এখানে কি বলতেছে? আপনার নন স্পেশালাইজড সোর্সেসের কাছ থেকে কিছু নলেজ বের হয়ে আসবে বা কিছু জ্ঞান আপনি পাবেন। ঠিক আছে? অ্যান এক্সাম্পল অফ কালেকটিভ জাজমেন্ট ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফেশনাল ডক্টর। এখানে আপনি কী পাবেন? পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল ডক্টরদের কাছ থেকে একটা কালেকটিভ, সম্মিলিত একটা ভার্ডিক্ট পাবেন, জাজমেন্ট পাবেন বা মতামত পাবেন আর কি। আর রেফারেন্স দ্যাট সাম পিপল ডু নট রিয়েলাইজ দে আর ইল। সো কিছু মানুষ এটা রিয়েলাইজ করতে পারে না, বুঝতে পারে না যে তারা কি অসুস্থ। সো এই জিনিসটা আমরা এখান থেকে কাজটা করে নিলাম। প্রত্যেকটাকে চেষ্টা করছি যে দুইটা পার্টে ভাগ করার,
সো আমরা যদি একটা পার্টকে খুঁজে পাই, লাইক আমি হচ্ছে পার্সোনাল জাজমেন্ট খুঁজে পাইছি, দেন আমি কি খুঁজবো, কন্ট্রাস্ট এবং হচ্ছে ডক্টরস ডায়াগনোসিস, এটাকে খুঁজবো। সো এরকম আমি কোনো একটা প্যারাগ্রাফে যদি কোনো একটা প্রশ্নের অর্ধেককে খুঁজে পাই, দেন শুধু আমি বাকি অর্ধেক যা আছে সেটাকে খুঁজবো। ঠিক আছে, চলেন আমরা হচ্ছে এ নাম্বার প্যারাগ্রাফে যাই, দেখি যে এ নাম্বার প্যারাগ্রাফে কোনো আনসার আছে কিনা। তো এখানে এ নাম্বার আসলে প্যারাগ্রাফটাই নাই কোনো, ঠিক আছে, এ নাম্বার কোনো প্যারাগ্রাফই নেই, বি নাম্বার প্যারাগ্রাফ থেকে বেসিক্যালি আমাদের শুরু হইতেছে। সো এটুকু আমাদের পড়া লাগবে না, বি নাম্বার প্যারাগ্রাফে আসেন এবং আস্তে আস্তে পড়ে বুঝি যে আমাদের আনসারটা কি হইতে পারে। মনে রাখবেন, প্যারাগ্রাফ ম্যাচিং আপনি প্রপারলি না পড়ে কখনোই আনসার করতে পারবেন না। আপনি লাইক যত টিপস অ্যান্ড ট্রিক্সই ফলো করেন না কেন, আলটিমেটলি শেষে যে আপনাকে প্যারাগ্রাফটা পড়তেই হবে। সো চলেন শুরু করি। হাউ ডু ইউ নো হোয়েন ইউ আর ইল? দিস মে সিম টু বি অ্যান absurd question. You know you are ill because you feel ill. Your body tells you that you are ill. You may know that you feel pain or discomfort, but knowing you are ill is a bit more complex. আচ্ছা, আপনি যে অসুস্থ এটা জানাটা কি একটু বেশি কমপ্লেক্স। At times, people experience the symptoms of illness, but in fact, they are simply tired or overworked, or they might just have a hangover. So কখনো কখনো ইলনেসের সিমটমস পায়, বাট হয়তোবা তখন তারা শুধু হচ্ছে স্ট্রেস থাকে, ওভারওয়ার্কের কারণে টায়ার্ড থাকে, অথবা হ্যাংওভারে থাকে। হ্যাংওভার মানে তো বুঝেনি। At other times, people may be suffering from a disease and fail to be aware of the illness until it has reached a late stage in its development. এই যে দেখেন এখানে একটা কথা বলছে যে মানুষ হয়তো বা সাফার করে একটা ডিজিজে, বাট তারা অ্যাওয়্যার হয় না আনটিল যখন এটা একটা লেট স্টেজে পৌঁছে যায়। তো এই টাইপের একটা কথা কিন্তু আপনার ছিল যে কিছু মানুষ রিয়েলাইজ করতে পারে না যে তারা অসুস্থ। এই কথাটাই কিন্তু আপনার বিনামা প্যারাগ্রাফে বলছে। সো আমরা ফার্স্ট একটা আনসার পেয়ে গেছি, 34টার আনসার হচ্ছে বি। দেন আসেন সিনেমা প্যারাগ্রাফে এবং দেখি এখানে যা যা বলছে তা আমাদের কোনো প্রশ্নে আছে কিনা। Think about this example. You feel unwell, you have a bad cough, and always seem to be tired. Perhaps it could be stress at work, or maybe you should give up smoking. You feel worse. You visit the doctor who listens to your chest and heart, takes your temperature and blood pressure, and then finally prescribes antibiotics for your cough. আচ্ছা, সো এখানে আপনার হচ্ছে ডক্টরের কথা বলা আছে, ঠিক আছে। সো দেখেন আমরা এখন যদি এখানে আসি, পার্সোনাল জাজমেন্ট এবং হচ্ছে ডক্টরের চিকিৎসার মধ্যে কোনো কন্ট্রাডিক্ট পাই নাই। কালচারের মানে একটা প্রেশার, প্রেশার মধ্যে বুঝেন চাপ, চাপের কোনো কালচার নিয়ে কোনো রেফারেন্স পাই নাই। তারপর হচ্ছে এখানে সিক লিভ নিয়ে কিছু পাই নাই। সোসাইটিতে ডক্টরের ওপিনিয়নকে কীভাবে জাজ করা হয় সেটা আমরা পাই নাই। তারপর হচ্ছে আমরা নিউ নলেজ বা পেশেন্টের কোনো একটা ইলনেস একটা নতুন জ্ঞানে রূপান্তরিত হয় এটাও আমরা পাই নাই। নন স্পেশালাইজডের কাছ থেকে কোনো একটা নতুন জ্ঞান আসবে ওইরকমও কিছু পাই নাই। পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল ডক্টরের কাছ থেকে সম্মিলিত একটা জাজমেন্ট এই টাইপেরও কিছু পাই নাই। দ্যাট মিনস সিনেমা প্যারাগ্রাফে আমাদের কোনো আনসার নাই। সো যেহেতু আনসার নাই সেটা আমরা হাতে রাখি, কারণ অনেক সময় দেখা যায় যে যেই প্যারাগ্রাফগুলোতে আমাদের আনসার থাকে না, পরবর্তী কোশ্চেনগুলোর আনসার সেই প্যারাগ্রাফে থাকতে দেখা যায়। সো এটাকে আমরা হাতে রাখি যে এখানে আমাদের আনসার ছিল না। দেন আসেন ডি নাম্বার প্যারাগ্রাফে। Things do not improve, but you struggle on thinking you should pull yourself together. Perhaps things will ease off at work soon. A return visit to your doctor shocks you. This time the doctor drawing on yours, আচ্ছা এখানে yours না, এখানে years হইতো, ঠিক আছে, years of training and experience, diagnosis pneumonia. সো তুমি হচ্ছে ভাবো যে হয়তো বা তোমার কাজের কারণে এরকম হইতেছে, তারপর তুমি ডক্টরের কাছে যাও, বাট যাওয়ার পরে ডক্টরের যে ভার্ডিক্টটা আছে সেটা তোমাকে শক করে ফেলে, আশ্চর্য করে ফেলে, কারণ ডক্টর তার যেই বছরের পর বছরের ট্রেনিং এবং এক্সপিরিয়েন্স আছে সেইটা দ্বারা তোমার চিকিৎসা করে বলে যে তোমার নিউমোনিয়া হয়েছে। দিস মিনস দ্যাট ইউ উইল নিড বেড রেস্ট অ্যান্ড আ কনসিডারেবল টাইম অফ ওয়ার্ক। দ্য সিনারিও ইজ ট্রান্সফর্মড, অলদো ইউ স্টিল হ্যাভ দ্য সেম সিমটমস। You no longer think that these are caused by pressure at work. You now have proof that you are ill. This is the result of a combination
of your own subjective experience and the diagnosis of someone who has the stains of medical expert. সো এইখানে দেখেন দুটা জিনিস বলছে যে এইটা হচ্ছে একটা কম্বিনেশন কিসের, তোমার ওন সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সেস এবং একজন প্রফেশনাল ডক্টরের চিকিৎসার, দুইটার একটা কম্বিনেশনটা হচ্ছে কি এইটার ফলাফল। তো এখন আসেন, এই টাইপের কিন্তু একটা আপনার প্রশ্নে ছিল, সেটা হচ্ছে এই যে 33 নাম্বার যেটা ছিল, যেটা কালেকটিভ জাজমেন্ট কিসের পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল ডক্টরের, দুইটা কথাই আপনি পাইছেন, এবং কম্বিনেশন বা কালেকটিভ এটাও আছে। সো 33 এর আনসার হচ্ছে আপনার ডি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা হচ্ছে কমেন্টে অবশ্যই জানাতে পারেন, যদিও আমি একটু এখন কমেন্ট কম পড়ি, আপনারা জানেন কেন কম পড়ি। This scenario shows many different sources of knowledge. For example, you decide to consult the doctor in the first place because you feel unwell. This is personal knowledge about your own body. However, the doctor's expert diagnosis is based on experience and training with sources of knowledge as diverse as others experts, laboratory reports, medical textbook, and yours, আচ্ছা আবার এখানে ইয়ার্স লিখছে, ইয়ার্স হবে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। সো এখানে বলতেছে যে তোমার কাছে মনে হয় যে তুমি হচ্ছে অসুস্থ, এটা তোমার কি পার্সোনাল নলেজ, তোমার বডি সম্পর্কে যে তোমার পার্সোনাল নলেজ আছে সেটার কারণে, কিন্তু ডক্টরের যেই ডায়াগনোসিস বা যেই চিকিৎসাটা আছে সেটা এমন না, মানে পার্সোনাল নলেজ থেকে আসে না, সেটা কোত্থেকে আসে, সেটা আসে অনেক অনেক বছরের ট্রেনিং থেকে, এক্সপিরিয়েন্স থেকে, এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে, ল্যাবরেটরি রিপোর্টের কাছ থেকে যে নলেজ নিচ্ছে তা থেকে, মেডিকেল টেক্সট বুক থেকে, এবং বহু বছরের এক্সপিরিয়েন্স থেকে আসে। তো এখন দেখেন এটার সাথে কোনোটা মিলে কিনা। পার্সোনাল জাজমেন্ট এবং হচ্ছে আপনার ডক্টরের যে ডায়াগনোসিস আছে সেটার মধ্যে একটা কন্ট্রাস্ট কাইন্ড অফ, তাই না? এখানে হচ্ছে আপনার পার্সোনাল জাজমেন্টের কথা বলছে যেটা আসে আপনার নিজের বডির নলেজ থেকে, আর ডক্টরের ডায়াগনোসিসটা আসে ট্রেনিং, তারপর হচ্ছে বিভিন্ন এক্সপার্টের কনসালটেন্সি, তারপর হচ্ছে ল্যাবরেটরি রিপোর্ট, মেডিকেল টেক্সট বুক এবং ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থেকে। তো এখানেই দেখেন পার্সোনাল জাজমেন্ট এবং ডক্টরের ডায়াগনোসিস করার যে হচ্ছে নেচারটা আছে সেটার মধ্যে কন্ট্রাস্টের কথা বলছে, সেটা একটা আরেকটা থেকে কিভাবে বিপরীত, কিভাবে ভিন্ন, এই কথাটাই কিন্তু বলছে। আই হোপ বুঝতে পারছেন। সো এটা হবে হচ্ছে আপনার ই। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। এফ নাম্বার প্যারাগ্রাফে আসেন এখন, দেখি এফ নাম্বার প্যারাগ্রাফে কি বলছে। তো আচ্ছা যাওয়ার আগে না আমরা হচ্ছে এই জিনিসগুলো আরেকবার একটু দেখে নিই, তাহলে আমরা হয়তো বা ভুলে গেছি যে এখানে কি কি আছে। সো একবার একটু রিকেপ করে নিই, তাহলে হয়তো বা আমরা যদি আবার কোনো একটা প্যারাগ্রাফ পড়ি তাহলে বুঝতে পারবো যে এই জিনিসটা আমাদের প্রশ্নে আছে কিনা। প্রেশারের কালচারের রেফারেন্স, সিক লিভের জন্য আপনার প্রফেশনাল ডায়াগনোসিসের পারমিট ছাড়া হবে না, ডক্টরের ওপিনিয়ন সোসাইটিতে কিভাবে রিগার্ড করা হয়, তারপর হচ্ছে আপনার একজন পেশেন্টের ইলনেস একটা নতুন জ্ঞানে পরিণত হইতে পারে, নন স্পেশালিস্ট কারো কাছ থেকেও হচ্ছে আপনার কিছু জ্ঞান বের হয়ে আসতে পারে। এইটুকুই, এই কয়েকটি বাকি আছে আপনার। সো চলেন এফ নাম্বার প্যারাগ্রাফে যাওয়া যাক। One source of knowledge is the experience of own bodies, the personal knowledge we have of changes that might be sufficient, as well as the subjective experience of pain and physical distress. These experiences are mediated by other forms of knowledge, such as the words we have available to describe our experience and the common sense of our families and friends, as well as that drawn from popular culture. সো দেখেন এখানে কালচারের কথা বলছে, ঠিক আছে। আবার আরেকটা এরকম কথা বলছে যে এই যে আমরা পার্সোনালি কেমন ফিল করি, আমরা অসুস্থ কি না, এই নলেজটা আমরা কোত্থেকে পাই, এই যে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের যে হচ্ছে কমন সেন্স আছে, ঠিক আছে। কারণ দেখা যায় যে কি আপনার ফ্রেন্ডের একটা নলেজ আছে যে এমন এমন হইলে, এমন এমন সিমটমস দেখা দিলে এই রোগটা হইতে পারে। সো তার নলেজটাকে কাজে লাগেও আমরা কখনো কখনো বুঝতে পারি যে আমরা অসুস্থ কিনা। সেম গোস ফর ইউর ফ্যামিলি মেম্বার্স। দেন আবার এখানে এসে একটা কালচারের কথা বলছে। ওভার দ্য পাস্ট ডেকেড, ফর এক্সাম্পল, ওয়েস্টার্ন কালচার হ্যাজ seen a significant emphasis on stress related illness in the media. এই যে দেখেন এখানে কি বলছে, ওয়েস্টার্ন কালচারে
কি হইতেছে, স্ট্রেস রিলেটেড ইলনেসের একটা রেফারেন্স থাকার কথা কিন্তু এখানে বলতেছে। তো আপনি দেখেন কোনটা কোনটা, এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোনটা কোনটা কোনটা, এই যে 28 নাম্বার যেটা ছিল, 28 নাম্বার কালচার প্রেশার, দুটোই কিন্তু আছে, ঠিক না? স্ট্রেস মানে কি প্রেশার, এবং হচ্ছে আপনার এই যে ওয়েস্টার্ন কালচার সেটাও আছে, আর রেফারেন্স তো রেফারেন্সই, উল্লেখ থাকা, উল্লেখ তো আসেই। তো এইটার আনসার সিম্পলি হবে আপনার এফ। এরকম হালকা পাতলা ম্যাচ পাবেন, আনসার করে দেবেন, বিকজ বিলিভ করেন এই কথাটা অন্য কোনো প্যারাগ্রাফে থাকার কোনো চান্স নেই, নো চান্স যে এটা আপনার অন্য কোনো প্যারাগ্রাফে থাকবে। সো এইগুলো আমাদের এটা। দেন আসেন জি নাম্বার প্যারাগ্রাফে, দেখি এখানে কোনো উত্তর আছে কিনা। উই মাইট অলসো রিলাই অন দ্য অবজারভেশনস অফ আদার হু নো আস। সো যারা আমাদেরকে চিনে তাদের অবজারভেশনের উপরেও আমাদের রিলাই করতে হয়। কমেন্টস ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সাচ এস ইউ লুক ইল অর দ্যাটস এ ব্যাড কফ might be another source of knowledge. Complementary health practices such as holistic medicine procedure produce their own sets of knowledge upon which we might also draw in deciding the nature and degree of our ill health and about possible treatments. আচ্ছা, সো এখন দেখেন এখানে কি বলতেছে, যে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যারা আছে তাদের যে অবজারভেশনটা আছে সেটার উপরেও কি আমাদের কখনো কখনো রিলাই করা লাগে। যে ওরা যদি বলে যে ইউ লুক ইল অর দ্যাটস এ ব্যাড কফ, কখনো কখনো এটা আসলেই আমাদের অসুস্থতার কারণ হইতে পারে। তারপর কমপ্লিমেন্টারি যে হেলথ প্র্যাকটিসেস আছে সাচ এস হলিস্টিক মেডিসিন, সেটাও কি কিছু প্রডিউস করে ওন সেটস অফ নলেজ, যেটা বা যেটার উপর, দাঁড়ান আবার একটু পড়ে নেই, upon which we might also draw in deciding the nature and degree of our ill health. যেই জিনিসের উপরে আমরা কতটা অসুস্থ বা আমরা কি ধরনের রোগে অসুস্থ হইছি সেটা ডিসাইড করতে পারি। কিসের উপরে? এই হলিস্টিক মেডিসিনের উপরে। আই থিঙ্ক এটার অর্থ আমি পুরোপুরি জানি না, আপনাদেরও জানার কথা না, বাট এটার অর্থ আমার মনে হইতেছে ঘরোয়া ঔষধ হইতে পারে। ঠিক আছে, ঘরোয়া বা হচ্ছে লোকাল যেই হচ্ছে যে হাতুড়ি ডক্টর যেটাকে বলি আমরা, ওইটা হইতে পারে। আমি কমপ্লিটলি শিওর না এটার অর্থ, কেউ যদি জেনে থাকেন নিচে হচ্ছে কমেন্টে বলতে পারেন, কারণ আপনিও এটা জানার কথা না, আপনারও কি এই ওয়ার্ডটা অজানা থাকার কথা, সেম আমার অজানা, আমি তো ডিকশনারি না, তাই না? সো আমার অজানা। কিন্তু এখানে আসে এই যে 32 নাম্বার যে প্রশ্নটা আছে, যে কি নন স্পেশালাইজড কারো কাছ থেকে কোনো একটা কিছুর জ্ঞান বের হয়ে আসা, এটাই কিন্তু এখানে আছে। যে ধরেন আপনি এইটুকুর অর্থ জানেন না, এইটুকু আপনি বোঝেন নাই, বাট স্টিল আপনি হচ্ছে এইটুকু পাইলেন না যে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কাছ থেকে হচ্ছে আপনি অসুস্থ কিনা সেটার একটা ধারণা পাওয়া, এটা কিন্তু পাইছেন। সো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তারা কি নন স্পেশালাইজড মানুষ, এবং তাদের কাছ থেকে আপনি বুঝতে পারতেছেন যে আপনি অসুস্থ নাকি অসুস্থ না, মানে এই নলেজটা আপনি পাইতেছেন। সো 32-এর আনসারটা হচ্ছে জি হবে, বা এই ইনফরমেশনটা জি নাম্বার প্যারাগ্রাফে উল্লেখ করা আছে। আবছা আবছা হয়তো আপনাকে বুঝাইতে পারছি, বাট যতটুকুই বুঝছেন এইটুকু জিনিসও অন্য কোনো প্যারাগ্রাফে থাকার কোনো চান্স নাই। তো যেহেতু চান্স নাই আর এখানে হালকা পাতলা হইলেও আছে, সো আমাদের এখানে এটা আনসার করতে কোনো বাধা নাই। Perhaps the most influential and authoritative source of knowledge is the medical knowledge provided by the general practitioner. সো সব থেকে ভালো এবং হচ্ছে অথরাইজড যেই নলেজটা আছে সেটা প্রোভাইড করে কার মাধ্যমে বা কার কাছ থেকে আসে? জেনারেল প্র্যাকটিশনার যারা আছে। উই এক্সপেক্ট দ্য ডক্টর টু হ্যাভ অ্যাক্সেস টু এক্সপার্ট নলেজ, দিস ইজ সোশ্যালি স্যাংশনড। সো সোশ্যালি হচ্ছে বা সামাজিকভাবে এইটা ইয়ে করে এক্সপেক্ট করে যে ডক্টরদের একটা এক্সপার্ট নলেজ থাকবে। It would not be acceptable to notify your employer unit. It would not be acceptable to notify our employer unit. We simply felt too unwell to return up for work, or that our faith healer, astrologer, therapist, or even our priest thought it was not a good idea. মানে আমাদের যারা আমাদেরকে কাজ দিছে তাদেরকে সরাসরি এরকম বলাটা ঠিক না যে
আমরা অসুস্থ, কাজে আসতে পারবো না। এবং আমাদের যে ফেথ হিলার আছে, আমাদের যে অ্যাস্ট্রোলজার আছে, যে থেরাপিস্ট আছে, তারাও আমাদেরকে বলছে যে এটা ভালো একটা আইডিয়া না। উই নিড অ্যান এক্সপার্ট মেডিকেল ডায়াগনোসিস ইন অর্ডার টু অবটেইন নেসেসারি সার্টিফিকেট ইফ উই নিড টু বি অফ ওয়ার্ক ফর মোর দ্যান স্টেশনারি সেলফ সার্টিফিকেশন পিরিয়ড। সো আমাদের কি একটা এক্সপার্ট ডায়াগনোসিস লাগবে, একটা সার্টিফিকেট লাগবে যদি আমাদের অধিক পরিমাণ কি অফ ওয়ার্ক বা কাজ থেকে দূরে থাকা লাগে, মানে ছুটি নিতে হয় আর কি। দ্য নলেজ অফ দ্য মেডিকেল সায়েন্সেস ইজ প্রিভিলেজড ইন দিস রেসপেক্ট ইন কন্টেম্পোরারি ওয়েস্টার্ন কালচার। সো মেডিকেল সায়েন্সের নলেজটা এই ফিল্ডে ওয়েস্টার্ন কালচারে খুবই রেসপেক্টেড। Medical practitioners are also seen as having the required expert knowledge that permits them legally to prescribe drugs and treatment to which patients would not otherwise have access. ওই যে ওয়েস্টার্ন কালচারে কি হয়, যে আপনাকে কেউ যদি প্রেসক্রাইব না করে তাহলে কি আপনি ওষুধ কিনতে পারেন না, তাই না? আমরা তো হচ্ছে জাস্ট দোকানে যে বলি আর ওষুধ দিয়ে দিই, বাট ওয়েস্টার্ন কান্ট্রিতে এসব হয় না, আপনাকে একটা প্রেসক্রিপশন অবশ্যই লাগবে। However, there is a range of different knowledge upon which we draw when making decisions about our own state of health. আচ্ছা, ঠিক আছে। এখন দেখি কোন কোন কোনোটার সাথে আমাদের মিলতেছে কিনা। দেখেন, সিক লিভের বেলায় একটা প্রফেশনাল ডায়াগনোসিসের দরকার হবে, এটা কিন্তু এখানে আছে, তাই না? এই যে এই লাইনটাতে উই নিড, এইটুকু, এই লাইনটাতে, এই যে এইটুকু থেকে এইটুকুর মধ্যে এই কথাটা কিন্তু আছে। সো আমরা এটাকে সিম্পলি আনসার করতে পারি, কত হবে? এইচ। আরেকটাও আছে, সেটা হচ্ছে 30 নাম্বারটা, যে হাউ ডক্টরস ওপিনিয়ন আর রিগার্ডেড ইন দ্য সোসাইটি। সমাজে ডক্টরের ওপিনিয়নটাকে কিভাবে রিগার্ড করা হয়। এই যে আপনি পাইছেন যে সমাজ এটা এক্সপেক্ট করে সরি, যে হচ্ছে একজন ডক্টর সব কিছুর বিষয়ে একটা এক্সপার্ট নলেজ রাখবে। তারপরে আবার বলা আছে যে কি সমাজে এই ডক্টরদের যে নলেজটা আছে সেটাকে খুবই সম্মানের সহিত দেখা হয়, বিশেষ করে ওয়েস্টার্ন কালচারে। সো সমাজে ডক্টরের ওপিনিয়নগুলা কিভাবে রিগার্ড করা হয়, কিভাবে হচ্ছে সেটাকে বিবেচনা করা হয়, এটা রেফারেন্স আপনার ওই প্যারাগ্রাফটাতেও বলা আছে। সো আপনার এটারও আনসার হবে হচ্ছে এইচ। নাও আর দুইটা আছে আমাদের শুধু, ও না কয়টা আছে, হ্যাঁ দুইটা আছে নাকি একটা আছে, একটা আছে শুধু। দেখেন 27 হয়েছে, 28 হয়েছে, 29 হয়েছে, 30 হয়েছে, 31 বাকি, 32 হয়েছে, 33, একটা জাস্ট বাকি। যে কারো একজনের ইলনেস বা পেশেন্টের ইলনেস একটা নতুন জ্ঞানের পার্ট হওয়া, ঠিক আছে, নতুন জ্ঞানে পরিণত হওয়া। দেখে এটা কোথায় আছে? ও কামান গাইস, একটা প্যারাগ্রাফে আমাদের বাকি আছে, সো আমাদের এটা তো আর পড়া লাগবে না। সো সিম্পলি জাস্ট এটা হবে আমাদের এইচ, সরি আই, 31 নম্বর। কারণ আপনি অলরেডি সব প্যারাগ্রাফ পড়ে ফেলছেন, দুইটা আনসার হওয়ার কথা একটাতে ছিল, সেটা হয়েও গেছে, একটা প্যারাগ্রাফ বাকি আছে, প্রশ্ন একটা বাকি আছে, দ্যাট মিনস পড়ার কোনো দরকার নেই, তাও পড়ি আমরা। However, there is more than existing knowledge in this little story. New knowledge is constructed within it. Given the doctor's medical training and background, she may hypothesis, is this now pneumonia? And then proceed to look for evidence about it. She will use observations and instruments to assess the evidence and critically interpret it in the light of her training and new experience, both for you and the doctor. This will then be added to the doctor's medical knowledge and may help in future diagnosis of pneumonia. এই যে দেখেন এখানে কি বলা হয়েছে, যে ডক্টর তার মেডিকেল ট্রেনিংটাকে এবং ব্যাকগ্রাউন্ডটাকে কাজে লাগায় সে হচ্ছে কি বলবে, যে এটি কি নিউমোনিয়া কিনা, ঠিক আছে। দেন সে হচ্ছে এটা নিয়ে আরও এভিডেন্স খোঁজার চেষ্টা করবে, সে অবজার্ভ করবে, কাকে? অবভিয়াসলি কোনো একজন পেশেন্টকে অবজার্ভ করবে, না হলে কাকে অবজার্ভ করবে? লক্ষ্য করার বা অবজার্ভ করার তো আর কেউ নাই পেশেন্ট ছাড়া। সো অবজারভেশন ইউজ করবে, ইনস্ট্রুমেন্ট ইউজ করবে, দেন সে হচ্ছে বলবে, বা সে যে নলেজটা পাবে সেটা ফিউচার নিউমোনিয়াটাকে ডায়াগনোসিস করার জন্য কাজে লাগাইতে পারবে। সো একজন মানুষের বা একজন পেশেন্টের ইলনেস সেটা কি হয়েছে, নতুন একটা জ্ঞানে পরিণত হয়েছে। সো এটার আনসার হচ্ছে আই।
ক্র্যাশ কোর্সের কথা মনে করাই দিতেছি, ডিসকাউন্ট এখন অ্যাভেলেবেল আছে। আর কারো যদি কোনো ইনকোয়ারিজ থাকে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, 08815984441। নাও আসেন এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনার মনে আছে কোন কোন প্যারাগ্রাফে আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছিলাম? যাই হোক, হয়তো আপনাদের মনে নেই, মনে করাই দিব, সমস্যা নেই। ফার্স্ট বলতেছে সিমটমস অফ আ ডেশ অ্যান্ড টায়ার্ডনেস। তো এটাকে আমরা কোথায় খুঁজবো? সরাসরি আমরা ওই প্যারাগ্রাফে যাব যে প্যারাগ্রাফটা আমাদের আনসার করা হয় নাই, যেটা আমাদের বাকি আছে। আর প্লিজ এতক্ষণ পর্যন্ত দেখে থাকলে লাইক করেন, কমেন্ট করেন, ঠিক আছে? এই প্যারাগ্রাফটা আমাদের বাকি আছে, দেখি এখানে আছে কিনা আমাদের আনসার। থিঙ্ক অ্যাবাউট দিস এক্সাম্পল, ইউ ফিল আনওয়েল, ইউ হ্যাভ এ ব্যাড কফ অ্যান্ড অলওয়েজ সিম টু বি টায়ার্ড। এই দেখেন টায়ার্ড কথাটা আছে, টায়ার্ডনেস আছে। টায়ার্ডনেসের আগে কি ছিল? সিমটমস অফ আ, এখানে কয়টা ওয়ার্ড ইউজ করা যায়? নো মোর দেন 3 ওয়ার্ডস। ব্যাড cough, you have a bad cough and always feel and always seem to be tired. So এখানে আপনার আনসার হবে হচ্ছে bad cough, ঠিক আছে? Then doctors measurement by taking dash and temperature. So টেম্পারেচারের পাশাপাশি আরও একটা কিছু তারা মাপে, ডক্টররা মাপে। কি মাপে? visit your doctor who listens to your chest and heart, টেক্স ইউর টেম্পারেচার অ্যান্ড ব্লাড প্রেশার। এই যে ব্লাড প্রেশার সাথে কি টেম্পারেচার মাপে এবং হচ্ছে কি ব্লাড প্রেশার মাপে। তো টেম্পারেচার অলরেডি দেওয়া আছে, আপনার আনসার কি হবে? ব্লাড প্রেশার। কমন জাজমেন্ট ফ্রম ডেশ অ্যারাউন্ড ইউ, আপনার আশেপাশের কারো কাছ থেকে হচ্ছে আপনি জাজমেন্ট পান। এখন দেখেন, এটা আমরা প্যারাগ্রাফে না যেয়ে চলেন সলভ করি। আমরা কাদের জাজমেন্ট পাইছিলাম পুরো প্যারাগ্রাফে জুড়েতে? 1 ডক্টরের, 2 ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির। মনে আছে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমাদেরকে বলে যে আমরা অসুস্থ কিনা। সো এটা জাস্ট সিম্পলি আমাদের আনসার হয়ে যাবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যেটা কোন প্যারাগ্রাফে আছে? যেটা দাঁড়ান খুঁজি কোন প্যারাগ্রাফে যে আছে। কোথায় 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 আছে, কোথায়? দাঁড়ান, এই যে এই প্যারাগ্রাফে কমেন্টস ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমরা কিন্তু শুধুমাত্র দুজনেরই জাজমেন্ট পাইছি, 1 ডক্টরের, 2 হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির। সো কমন জাজমেন্ট ফ্রম, ডক্টর তো আর আপনার আশেপাশে থাকবে না, কারা কারা থাকে? ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা থাকে। সো 37-এর আনসার হবে হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। নাও সায়েন্টিফিক এভিডেন্স, মেডিকেল নলেজ ফ্রম দ্য জেনারেল ডেশ। মেডিকেল নলেজ জেনারেল কারো কাছ থেকে। জেনারেল কথাটা কিন্তু আমরা একটা জায়গাতে পাইছিলাম, মনে আছে? এইচ নাম্বার প্যারাগ্রাফে। এই যে দেখেন, মেডিকেল নলেজ, নলেজ ইজ দ্য মেডিকেল নলেজ প্রোভাইডেড কার মাধ্যমে? বাই দ্য জেনারেল প্র্যাকটিশনার। আপনার আনসার এখানে কি হবে? প্র্যাকটিশনার। 38-এর ইজি ডক্টরস মেডিকেল ডেশ। আচ্ছা, এখন এটাকে আমরা বুঝতে পারতেছি না যে কোথায় হইতে পারে, বাট এর পরেরটা থেকে একটু নলেজ নিয়ে ট্রাই করি। এক্সামিন দ্য মেডিকেল হাইপোথিসিস উইথ দ্য প্রিভিয়াস ড্রিল অ্যান্ড ডেশ। আচ্ছা, মেডিকেল হাইপোথিসিস নিয়ে এক্সামিন করা, এটা কোথায় ছিল মনে আছে? একদম লাস্ট প্যারাগ্রাফে, সরি লাস্ট প্যারাগ্রাফে না, দাঁড়ান, এটা কোথায় ছিল? ডক্টরস মেডিকেল, লাস্ট প্যারাগ্রাফেই ছিল। এই যে দেখেন এখানে আসেন, ডক্টরের মেডিকেল কোন জিনিসটা থেকে? এটার আগে না, চলো আমরা 40 নাম্বারটা আনসার করি। এক্সামিন দ্য মেডিকেল হাইপোথিসিস উইথ দ্য প্রিভিয়াস ড্রিল। ড্রিল মানে তো বুঝেন, মক ড্রিল শোনেন না? মক ড্রিল, ট্রেনিং, মক ট্রেনিং। সো ট্রেনিং এবং কিছু একটা থেকে, প্রিভিয়াস ট্রেনিং এবং কিছু একটা। সো আপনি জাস্ট একটু এখানে আসেন, এই আইনামা প্যারাগ্রাফে মেডিকেল ট্রেনিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এখানে বলতেছিল, ঠিক আছে? মেডিকেল ট্রেনিং এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ট্রেনিংয়ের সাথে কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনার 40-এর আনসার হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। নাও 39, এটা কোথায় আছে? এটা নিয়ে এখন আমাদের একটু ঘাটাঘাটি করা লাগবে, কারণ এটা যেহেতু এখানে আছে, আগেরটা হচ্ছে এইচ এর এখানে ছিল, ঠিক আছে? সো দেখি এর মধ্যে কোথাও আছে কিনা। Astrology healer who need expert medical diagnosis order to obtain necessary certification.
এই যে দেখেন এখানে এক্সপার্টের কথা বলছিল, এক্সপার্ট মেডিকেল ডায়াগনোসিস ইন অর্ডার টু অবটেন নেসেসারি। আর এর ছাড়া আর কোনোটাকে আমরা বসাইতে পারি, দাঁড়ান দেখি। Knowledge from medical science, privileged aspects, contemporary Western culture, medical practitioner also seem as having the required expert knowledge that permits them patients would do otherwise have access. However, there is a range of different knowledge upon knowledge এগুলো বলতেছে। সো এটার আনসার হবে হচ্ছে আপনার ডায়াগনোসিস। লাইক দেখেন সায়েন্টিফিক এভিডেন্স আমরা কোত্থেকে পাই, জেনারেল প্র্যাকটিশনারের কাছ থেকে পাই, ডক্টরের মেডিকেল ডায়াগনোসিস থেকে আমরা পাই, এবং প্রিভিয়াস ড্রিল বা ট্রেনিং এবং ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আমরা পাই কি সায়েন্টিফিক এভিডেন্সগুলো। সো এই হচ্ছে আপনার এটার আনসার। সো যারা যারা এক্সাম দিছিলেন তারা আমাকে একটু জানেন যে কতটুকু হচ্ছে আপনার এটার সাথে মিলছে বা কি কি হচ্ছে অন্যরকম ছিল, যেন অন্যরাও আপনার কথা থেকে একটু নলেজ নিতে পারে। ঠিক আছে, সো বেস্ট অফ লাক গাইস, দ্যাট ইজ দ্য এন্ড অফ টুডেজ ভিডিও। আসসালামু আলাইকুম।